ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 251 কোটি টাকার শেয়ার অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার সদ্য দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 20 জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের দুদক তদন্তনাধীন রয়েছে। মামলার বাদী ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ। তিনি 2025 সালের 4 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার আবেদন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দুদককে দেন। সর্বশেষ তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল 23 জুন। প্রতিবেদন জমা না হওয়ায় আদালত আগামী 11 আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকের 7,75,36,393টি শেয়ার, যার মূল্য প্রায় 251 কোটি টাকা, অধিগ্রহণ করা হয়। অভিযোগ অনুযায়ী মাত্র 8 লাখ টাকা পরিশোধিত মূলধনের একটি প্রতিষ্ঠানের পক্ষে এত বড় অঙ্কের শেয়ার কেনা আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, এস আলম গ্রুপ এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগ সাজেশে ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণের উদ্দেশ্যে এই শেয়ার লেনদেন সম্পন্ন করা হয়। একই দিনে শেয়ার ক্রয় বিক্রয়ের তথ্য পূর্ব পরিকল্পিত লেনদেনের ইঙ্গিত দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে 12 নম্বর আসামি করা হয়েছে। তার পরিচয় নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হলেও মামলার বাদী আব্দুস সামাদ জানিয়েছেন, এজাহারে উল্লিখিত শাহাবুদ্দিনই সদ্য বিদেয়ী রাষ্ট্রপতি। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আব্দুস কুদ্দুস বলেন, ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখিত শাহাবুদ্দিনের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এস আলম, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ ইসলামী ব্যাংকের একাধিক সাবেক পরিচালক। আদালত ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়া মামলার অন্য আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন। মামলার তদন্ত শেষ হলে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।